বন্ধুরা, গতকাল রাত থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ রাত্রে হলে চলে যেতে হবে বেলডাঙ্গা। তাই ভোর 3টার সময় উঠে পড়লাম, এখন ট্রেনে করে চলে যাচ্ছি বেলডাঙ্গা কবুতর হাটে। বন্ধুরা, আজ 2 সপ্তাহ পরে যাচ্ছি বেলডাঙ্গা কবুতর হাটে কবুতর দেখতে, কেমন কি দামে কবুতর পাওয়া যাচ্ছে চলুন আপনাদের। এই হাটটি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত। প্রতি মঙ্গলবার এই হাট শেষমেশ ভোর 3টার সময় ট্রেনে চেপে বেলডাঙ্গা স্টেশনে 7টার সময় নেমে ডাইরেক্ট হাটে চলে এসেছি, প্রায় 4 ঘন্টা পর অতিক্রম করে। এখন ডাইরেক্ট আমি খাঁচার মধ্যে যে সমস্ত পায়রা রয়েছে কবুতরগুলো দেখছি বা পায়রাগুলো দেখছি। এখানে বাজির কবুতর কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। আমি এর আগেও বেলডাঙ্গা কবুতর হাটে এসেছি, তো এখানে বিস্কুট কালার কবুতরটা হাতেই বাজি করলো এবং পায়ে দড়ি বেঁধে কিন্তু বাজি দেখানো হচ্ছে। বন্ধুরা, এরকম পায়ে দড়ি বেঁধিয়ে তারপরে কিন্তু বাজি দেখানো হয়, কবুতর সেল করা হয়। দেখুন ঠস করে একটা বাজি করে দেবে। তারই সাথে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে, আপনারা এই ভিডিওটি ভারত এবং বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এই কবুতরটা বাজিটা করলো, কিন্তু বাজি করতে করতে ধস করে একদম মাটিতে পড়লো, উচ্ছের পড়ে। আমি ঠিক বুঝতে পারলাম না, আমি কবুতর হাটে ঘুরছি এদিক ওদিক, এরকম ভাবে বাজি করতে করতে ঠস করে পড়ে যাওয়ার মাননটা কি? তার মানে কি বাজির কবুতরটা কি খেলা ছেড়ে দেবে? এরকম কিছু কিছু কবুতর আছে বাজি করতে করতে খেলা ছেড়ে দেয়। এখানে এক ভাই একটা শ্বেত ঝামর পুরোপুরি ফিট সাদার মধ্যে কবুতরটার বাজিটা দেখছে হাতে ধরে কিরকম কি রয়েছে। ঘুরতে ঘুরতে এমনই একটা জায়গার সামনে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সেই ঐতিহাসিক খোপ যেগুলি বাংলাদেশ এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেই দেখা যায়। এখানে একজোড়া কালশিরা বাচ্চা কবুতর 600 টাকায় এক কবুতর বিক্রেতার কাছ থেকে এই দাদা নিয়ে নিলেন, খুবই সুন্দর লাগলো। তাছাড়া আমি এদিক ওদিক ঘুরতে ঘুরতে তীব্র রোদের মধ্যে কাঠফাটা রোদে গরমে লং ভিডিও করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং কবুতর দেখছিলাম কার কাছে কি কবুতর আছে। এখানে এক ভাই অনেক দূর থেকে চলে এসে একজোড়া কবুতর নিতে আমার কাছ থেকে আমার ভিডিও থেকে অর্ডার দিয়েছিল বলে আমি বেলডাঙ্গা কবুতর হাটে এসে এই মালবাহী দুটো এই দাদাকে দিয়ে দিলাম। অনেক ভরসা করে সে বিশ্বাস করে কবুতর দুটো কোনো রকম লং ভিডিও করার পর তারপরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, এদিক ওদিক ঘোরাঘুরি। যারা যারা বেলডাঙ্গা কবুতর হাটের লং ভিডিও দেখতে চান, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন, তাহলেই কিন্তু নোটিফিকেশন পাবেন। বেলডাঙ্গা কবুতর হাট থেকে বাড়ি ফেরার পথে ট্রেনে চাপার সময় দেখতে পাই এক দাদু বাউল গান করছে। অনেকদিন পরে এই পুরনো ঐতিহাসিক জিনিস শুনতে। তারপরেই স্টেশনে নামার পর একটা জিনিস দেখতে পাই, এসি লোকাল ট্রেন। আমার খুব ইচ্ছা আছে এসি লোকাল ট্রেনে যাওয়ার বা কোনো একটা জায়গায় ডেস্টিনেশন ফিক্স করা। এটা হচ্ছে শিয়ালদা টু কৃষ্ণনগর যাওয়ার এসি লোকাল। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি নেক্সট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।